হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। কুহুস ডেইলি ব্লগে নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে বুধবার, এখন 4:45 বাজে। আজকে আমাদের ভাটপাড়া উৎসব, আমাদের কাকিনাড়া স্টেশনের একদম কাছে ভাটপাড়া। ওখানে ভাটপাড়া উৎসব হচ্ছে, তো মেয়ের প্রোগ্রাম আছে। তো মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে খাইয়ে দাইয়ে রেডি করলাম। খুব তাড়ার মধ্যে আছি, ম্যাম ফোন করছে, তো বাড়ি থেকে একটুখানি শুরু করে গেলাম। ওখানে কি হচ্ছে না হচ্ছে প্রোগ্রামে মেয়েকে মোটামুটি রেডি করে নিয়েছি। আর প্রোগ্রামটা তোমাদের দেখাবো যদি পারি। আর একটু নৈহাটি যাওয়ার ইচ্ছা আছে, ভাবলাম তাহলে একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করি। এই কারণে ক্যামেরাটা অন করলাম, নাহলে একটু সময় নেই। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাড়ি থেকে বেরোলাম, এই যে মেয়ে দেখো বৃষ্টি পড়ছে, এই যে রাস্তা ভেজা। কি করে যাই বলো তো প্রোগ্রামটা, আর বাড়ির সামনে যেহেতু তো যাচ্ছি। এখন জানি না ভিজে ভিজে যাবো না কি করবো। টোটো করে যাবে? গাড়ি রেখে টোটো করে যাবো? কি করবো এখন? দাঁড়াও দাঁড়াও এক মিনিট। বন্ধুরা একদম চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ স্টেজ, এটা আমাদের ভাটপাড়া উৎসব। মানে সব উৎসবগুলো পরপর স্টার্ট হয়েছে, মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছে। একটা প্রোগ্রাম করে আবার কিছুদিন 2-3 দিন পরে আর একটা প্রোগ্রাম। আর আজকে ওয়েদারটা তো খুবই খারাপ, দেখো বৃষ্টি হচ্ছে আর সাথে সাথে ভাব গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর স্টেজটা কিন্তু অনেকটা বড়, দেখতেই পাচ্ছ, কিন্তু পুরো ওপেন, কোনো ঢাকাঢুকি নেই। আর এই যে এখানে সব অডিয়েন্স বসার জায়গা করা হয়েছে। আর দেখো মেলা, ওই যে নাগরদোলনা বসেছে। আর মেলার মধ্যে সব দোকান বন্ধ, যেহেতু বৃষ্টি পড়ছে, একটাও লোক নেই। মেয়েদের রিপোর্টিং টাইম ছিল 4টের সময়, তো এখন তো 5টা বেজেই গেছে। যেই টাইমে বলা হয় সেই টাইমে তো আর প্রোগ্রাম স্টার্ট হয় না, তাও বলে রাখা হয়। এখনও দেখো চেয়ার ঠেয়ার পাতাই হয়নি, জানি না প্রোগ্রাম কখন হবে। কিন্তু আমি একবার নাকে মুখে করে বাড়ি থেকে বেরোলাম। ভালোভাবে নিজেও রেডি হতে পারিনি, মেয়েকেও ভালোভাবে রেডি করতে পারিনি। যেহেতু আমার হাতে 1 ঘন্টা টাইম ছিল, 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা পুরোপুরি পাইনি। 3:30টার সময় খেয়ে উঠেছি, তারপর ঘরের কিছু কাজ থাকে সেইগুলো কমপ্লিট করে মেয়েকে সাজাতে বসলাম। আমি 5 মিনিটের মধ্যে রেডি হয়েছি। তো এইদিকে ওই যে হাজব্যান্ড ওখানে দাঁড়িয়ে আছে, আর মেয়েকে দিয়ে আসলাম ওদের ওই রুমে যেখানে সবাই রেডি হচ্ছে। বাবা গরু কি জোরে আওয়াজ করলো। তো দেখো মাঠটা কিন্তু প্রচণ্ড বড়। এটা হচ্ছে মিলের মাঠ বলা হয়, যাই না নামটা ঠিক জানি না, মিলের মাঠই বলে মনে হয়। তো চলো তোমাদের স্টেজটা একদম একটু সামনে থেকে দেখাই। ওই যে ওপরেই লেখা আছে, দেখতে পাচ্ছ, ভাটপাড়া উৎসব। আসলে সব কিছু ঢেকে রেখেছে যেহেতু বৃষ্টি হচ্ছে। স্টেজটা বেশ ভালোই হয়েছে, অনেকটা বড়, ছড়িয়ে ছড়িয়ে নাচতে পারবে সবাই। দেখতে পাচ্ছ, আর ওইদিকে সব দোকানগুলো লাইন দিয়ে আছে, কিন্তু সবই ঢাকা, যেহেতু বৃষ্টি পড়ছে। মেলাতে একটাও লোক নেই, দর্শক নেই, শুধুমাত্র আমরাই আছি আর কি। আর দেখো পেছন দিকে অনেক দোকান আছে, ওই দূরে দেখো, ওই দেখো দূরের দিকেও দোকান অনেক আছে। দেখো এই রুমে সবাই রেডি হচ্ছে, আর একটা এরা অন্য গ্রুপ। এই যে তো অনেক ইয়ে করার পর মানে এখন প্রোগ্রাম শুরু হচ্ছে। বৃষ্টির জন্য দেখো লাইট ফাইট জ্বালানো হবে না, এই যে যত লাইট আছে সব ঢেকে রাখা হয়েছে প্লাস্টিক দিয়ে। কি আর করা যাবে, এই আলোতেই নাচতে হবে। বৃষ্টি এখন মোটামুটি কমেছে, দেখো কি অবস্থা, যে মেয়েরা বসে আছে। এবারে ভাটপাড়া উৎসব 2024-এ সবাইকে দেখি। এই যে মেয়েরা স্টেজে উঠছে এখন। বলে উঠবি না, সিঁড়িতে উঠবি না, পড়ে যাবি বাবা, দাঁড়াও ওখানে দাঁড়াও। তো ফাইনালি আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে, বৃষ্টিটা একটু কমেছে। আর ওই লাইট ফাইটগুলো জ্বলবে না, কেননা ওগুলো বৃষ্টি। ধন্যবাদ বিধান দাসকে। যখন গিয়েছো চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে।
আমার দেবতা নিল তোমাদের সকলের নাম, রহিত অতিক্রম করে এগিয়ে না চলার নামই জীবন, আর সেই জীবন সুন্দর হোক সংস্কৃতির অঙ্গনে। আমরা আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। এই বৃষ্টিকে উপেক্ষা করে আপনারা আসুন আমাদের সঙ্গে, এবং আপনাদের সকলের উজ্জ্বল উপস্থিতিতে আমাদের এই অনুষ্ঠান আরো সুন্দর হয়ে উঠুক। আমাদের সঙ্গে এই মুহূর্তে ভাটপাড়া উৎসবে আজকে অনুষ্ঠানের আপনারা জানেন বা শুনতেই পেলেন টিকা এবং কুহু, এদের সকলের জন্য রইল আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আর আমাদের সমস্ত নৃত্যশিল্পী বন্ধুরা আগামী দিন আরো বহু পথ অতিক্রম করুক। আজকে কোনো ব্লগে ছোট ছোট করে ভিডিও তাই ছোট ছোট করে তুলছি। আমরা শেষ করলাম আমাদের আজকে প্রথম অনুষ্ঠানের নক্ষত্র নৃত্য শিক্ষা মন্দিরে নৃত্য অনুষ্ঠান। আমরা এবারে শিল্পীদের বরণ করে নেব। একই সঙ্গে আমাদের সঙ্গে আছে নক্ষত্র নৃত্য শিক্ষা মন্দিরের নৃত্যশিল্পী বন্ধুরা, তাদেরকেও আমরা বরণ করে নেব উত্তরীয়। আমি মঞ্চে স্বাগত জানাই এই ভাটপাড়া উৎসবের পক্ষ থেকে, এবং আপনারা যারা আছেন তাদের সকলের হয়ে আমরা বরণ করে নিচ্ছি আমাদের একই সঙ্গে প্রতিমকে এবং দেবযানী বিশ্বাসকে। এই মুহূর্তে ছোট্ট আমাদের বাচিক শিল্পী বন্ধু প্রতিম, তাকেও আমরা উত্তরীয়। তো মেয়েদের প্রোগ্রাম শেষ হয়ে গেল, আমরা এখন বেরিয়ে যাব। তো বন্ধুরা আমরা বেরিয়ে যাচ্ছি, একটু নৈহাটি যাবো, দরকার আছে, পরশুদিন বিয়ে বাড়ি আছে, গিফট কিনতে হবে। তো দেখো আবার এই পাশের গেটটা দিয়ে বেরোচ্ছি, ও পাশের গেটটা ছোট বলে ওরা বললো ওই পাশের গেটটা বড় আছে, ওটা দিয়ে বেরোবো। তো এই যে গাড়ি চলছে, খাওয়া লাগবে। তো একটু নৈহাটি যাবো, যেটা বিয়ে বাড়ির একটা গিফট কিনবো। দেখো মেলাটা সেরকম লোকজন নেই, ফাঁকাই ছিল বৃষ্টির জন্য। বন্ধুরা নৈহাটি ঢুকে পড়েছি, ফেরিঘাটের রাস্তায় আছি। যেহেতু ভিড়ভাড়টা একটু কম আছে তাই গাড়ি চালিয়ে যাওয়া যাচ্ছে। যাবো একটা গিফটের দোকানে, দেখি কি কিনি, কি গিফট কিনবো বাড়ি থেকে ঠিক করে আসিনি এখন, মানে ভাবি কি কিনবো। তো হাজব্যান্ডের স্কুলের এক মানে ওর এক স্যারের ছেলের বিয়ে, স্কুল টিচার উনি, ওনার ছেলের বিয়ে শ্যামনগর। তো ওখানে যাবো, উনি রিটায়ার হয়ে গেছে যদিও। তো ওখানে যাবো বিয়ে বাড়ি, কি কিনবো এখন বুঝতে পারছি না, দেখি কি কিনি। গিফটের দোকানে এই দেখো, হ্যাঁ বই করে কত করে এগুলো? দেখি, বাহ এগুলো হেবি সুন্দর। বাবা সরা, হাতগুলো সরা তো। জন্মদিনে খুব সুন্দর সুন্দর গিফট আছে। রাধাকৃষ্ণ দিতে হবে না, এটা ভালো লাগছে। বাহ এটাও সুন্দর, সব কটা জিনিসই সুন্দর। গিফট নিয়ে নিলাম, ওই রাধা কৃষ্ণ নিয়েছি, খুব ভালো লাগছে। আমার বাড়ির জন্য নেব, ঘরের দেয়াল ফাঁকা নেই, ওপরে যখন ঘর হবে তখন নেব। এই যে মেয়ে ফুচকা খাচ্ছে, ও জানো তো ভালো ফুচকা ভালো খায়। আর আমরা এই যে এখানে বড় মার মন, এই যে দেখো মেয়ে ফুচকা খাচ্ছে,
জানো তো ফুচকা খুব প্রিয়। এই যে একটা মুখে ঢুকেছে, একটা থালায় আছে, খেতে পারে না একসাথে। এবার এই যে বড় মার মন্দিরের সামনেই আছি আমরা। এই যে মেয়ে ফুচকা খেলে এবার বাড়ি চলে যাব। তো আমরা এখন নৈহাটি থেকে বাড়ি চলে যাচ্ছি। মেয়ের একটা চুটি কিনবো লাস্ট, তারপরে বাড়ি যাব। তো গাড়িতে উঠে পড়লাম। ফাঁকা ফাঁকাই আছি নৈহাটি। আমরা একদম বড় মার মন্দিরের সামনে আছি। এই যে বড় মার প্রসাদ পেলাম, যাচ্ছিলাম দেখছি প্রসাদ দিচ্ছে, দাঁড়ালাম, প্রসাদটা নিয়ে নিলাম। যে মন্দিরের সামনেই আছে এই প্রসাদ, দাঁড়া বাবা দিচ্ছি। এই যে মন্দির বন্ধ হয়ে গেছে, গেট ওটাও বন্ধ হয়ে গেছে। এই যে প্রসাদ দেওয়া হচ্ছে, প্রসাদ নিলাম। প্রোগ্রামটা আজকে ভালোভাবে হলো না, কেননা বৃষ্টিটা পুরো মেচাকা। দেখো এখন বৃষ্টি নেই, কিন্তু ওরা যখন মানে ওদের টাইমটা ছিল, টাইমটা যখন বৃষ্টি পড়ছিল, স্টেজেই তো অর্ধেক বৃষ্টি পড়ে গেছে। তো নৈহাটি চলে যাচ্ছি বাড়ি থেকে। তো আমরা এখন স্টাইল বাজারের গলিতে এসেছি একটু ঝালমুড়ি খাবো বলে। আমার খুব ভালো লাগে এখানকার ঝালমুড়িটা। পরশু দিনও খেয়েছিলাম, বন্ধুদের সঙ্গে এসেছিলাম, ভিডিও করা হয়নি। তো এখন এসেছি আবার খাবো ঝালমুড়ি। তো এই যে ঝালমুড়ি কিনে নিয়েছি আমি আর মেয়ে ওই যে নিয়েছে। হাজব্যান্ড খায় না, ও মুড়িটা ভালোবাসে না, মুড়ি মাখলে ও খায় না। আমাদের জন্য মেখে দেয়, কিন্তু ও মুড়ি মাখা খায় না। ঝালমুড়িটা খুব টেস্ট বানায়, এর জন্য আবার ঘুরে এইদিকে আসলাম ঝালমুড়ি খাওয়ার জন্য। তো বন্ধুরা এখন 9টা বাজে বাড়ি আসলাম। প্রোগ্রাম তো অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছিলো, 7টার মধ্যে। যেহেতু নৈহাটি গেলাম একটু দেরি হলো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করো, আর নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে নিত্য নতুন ব্লগ তোমরা দেখতে পাও। বাই।